পুরো দুনিয়াটা নিজের মতন করে ভেবে চলেছে। কখনো কখনো আমার মনে হয় যে ভালোবাসতে মানুষ মানে ভুলেই গেছে। মানুষ ভালোবাসা পেতে এত চায় যে ভালোবাসা যে দিতেও হয় সে ব্যাপারে কোনো আইডিয়া মানুষের নেই। আমার কাছে একটা ছোট জিনিস হচ্ছে যে ধরো ছোটোবেলা থেকে আমরা যে কিছু জিনিস মা বাবাদের কাছ থেকে চাই, ঠিক আছে, মা বাবাদের কাছ থেকে আমরা যেমন অনেক কিছু চাই, কখনো কখনো আমরা বলি যে এই খেলনাটা দাও, সেটা দাও, এটা দাও, সেটা দাও, এই সমস্ত কিছু জিনিসগুলো আমাদের রিকোয়ারমেন্টে থাকে। এবং এই সমস্ত রিকোয়ারমেন্ট থাকতে থাকতে আমাদের ছোটো থেকেই না ওই একটা অভ্যেস হয়ে যায় যে আমরা সব কিছু নিতে হবে, কিন্তু কোনো কিছু যে দিতেও হয়, কাউকে দিয়ে যে একটা ভালো লাগার যে ব্যাপার, সেই অভ্যেসটুকুন আমরা হয়তো ছোটোবেলা থেকে করে উঠতে পারি না। তো সেখান থেকেই হয় ডিসঅ্যাপয়েন্টেড। কারণ মা বাবারা অনেক সময় কী হয়, ছোটোদেরকে বাচ্চাদের ভোলানোর জন্য সেই সমস্ত জিনিসগুলো দিয়ে থাকে যেগুলো তারা চায়, ঠিক আছে, তারা হয়তো কান্নাকাটি করবে এসব ভেবে। কিন্তু যখন আমরা বড় হই আস্তে আস্তে, তখন আমাদেরকে এটা বুঝতে হবে যে লাইফে অনেক কিছু রয়েছে যেগুলো আমরা পাবো না। চাইলেই যে তুমি সব কিছু পাবে তার তো কোনো মানে নেই, তাই না? কিন্তু আমাদের ওই বাচ্চামিটা এখনও থেকে গেছে। আমরা এখনও ভাবি যে আমাদের কিছু না কিছু পেতে হবে। তো কিছু না পেলেই মানে এক্সপেকটেশন একটা তৈরি করি নিজেদের মতন করে, ঠিক আছে, নিজেদের একটা ড্রিম ওয়ার্ল্ড তৈরি করি, ক্রিয়েট করি এবং একটা এক্সপেকটেশন তৈরি করি। আর সেই এক্সপেকটেশন থেকে আমাদের মাথার মধ্যে অনেক কিছু চলে যে মেবি এইটা আমি ডিজার্ভ করি। এবার কোনটা তুমি ডিজার্ভ করো সেটা তুমি বলবে না ইউনিভার্স ক্রিয়েট করবে। তো যেটা তোমার কাছে আছে সেটা নিয়ে হ্যাপি থাকো। যদি ইউনিভার্স তোমায় কিছু দিতে চায় নিজে থেকে, মানে নর্মালি ভাবে, একদম নর্মালভাবে, ধরো তোমার কাছে কোনো কিছু আনএক্সপেক্টেডভাবে চলে এলো, আনএক্সপেক্টেডভাবে যদি কোনো জিনিস তুমি পেয়ে থাকো যেটা তোমার এক্সপেকটেশনের বাইরে ছিল, তো সেটাই অনেক কিছু না। এবার তুমি নিজের মতন করে একটা ড্রিম ওয়ার্ল্ডে কেন এক্সপেকটেশন তৈরি করছো লোকের কাছ থেকে বা যে কারোর কাছ থেকে? তো আমার মনে হয় যে ছোটোবেলার এই অভ্যেস থেকে দূরে সরে আসাই ভালো। কারণ এখন দিতে শেখো, ঠিক আছে, যত বড় হবে না, আমার মনে হয় মানুষকে দিয়েও একটা গুড ফিল করা যায়। কাউকে কিছু দিয়ে দেখো, তার মুখে একটা স্মাইল এনে দাও যে তোমার জন্য কেউ হাসছে, বাস এইটাই অনেক। সে যে একটা স্মাইল ব্যাক করছে সেটাই তোমার কাছে অনেক হওয়া উচিত, তাই নয় কি? বাস নিজের ছোটোবেলার এই অভ্যেস থেকে সরে আসো।